শুরু করছি শালুক ফুলের লাজ নাই পর্ব ৩৪। লিখেছে রাজিয়া রহমান। দীর্ঘদিন পর আফিফা বাড়িতে এসেছে। তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো। কিছুতেই সে সংসারী হতে পারছে না, শত চেষ্টা করেও। ননদেরা এলে আফিফার সব এলোমেলো লাগে। কিছুক্ষণ পরপর নাস্তা খাবারের নানা আইটেম, এসব আফিফা ঠিকমতো করতে পারে না। আর যখনই কোনো ভুল হয়, দুই ননদের মুখ কালো হয়ে যায়। আর সেই সাথে সাথে আফিফার হাজবেন্ডের মুখও আষাঢ় মাসের আকাশের মতো কালো হয়ে যায়। দুপুরে খাবার পর আফিফা, শাপলা, শালুক মিলে শাপলা রুমে বসে আড্ডা দিচ্ছিল। শাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল, আপা, তোমার সংসার কেমন কাটছে? কিভাবে অবসর কাটাও? তুমি কলেজে যাও? আফিফা হেসে বলল, আমার আর পড়ালেখা। কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময়ও হয়ে ওঠে না। সে কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না। শালুক অবাক হলো শুনে। সে তো তার বাসায় করার মতো কোনো কাজ খুঁজে পায় না, অথচ আফিফা আপা কী বলে এসব? অবাক হয়ে শালুক জিজ্ঞেস করল, কিসের কাজ আপা এত তোমার? আফিফা হেসে বলল, সবসময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামী নিয়ে। ধর একজন এলো তো আরেকজন যাবার সময় হলো। দুজনেরই বাচ্চা কাচ্চা আছে। মাস 3-এর মধ্যে সর্বোচ্চ 7 দিন তারা নিজের শ্বশুরবাড়ি থাকে। দুই বোন যখন একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওদের। বাচ্চাদের একবার একটা চাই, সব কিছু আমাকেই করতে হয়। কারো বাচ্চা শুধু চিকেন খায়, কারো বাচ্চা আবার ফিশ ফ্রাই খায়। আবার বাচ্চারা নিজের হাতে খাবারও খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। বাচ্চা যদি নিজের হাতে খাবে বলে তো ওদের মায়েরা রেগে যায়। নিজের হাতে খেলে ওরা নাকি খাবার কম খায়, সেজন্য আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস কর, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে, কিন্তু মুখের খাবার গেলে না। ঘন্টার পর ঘন্টা লাগে ওদের খাওয়াতে গেলে। বাড়িতে কাজের মহিলা ছিল ওদের। বিয়ের পরপরই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে, তো আমাকে সেই হিসেবে খুব ভোরে উঠে নাস্তা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাস্তা। এরপর ভাত রান্না করা লাগে। ভাতের সাথে নিম্নে 4 আইটেম যেদিন না থাকে সেদিন তাদের কী রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানায় তারা আসায় আমি অখুশি, এজন্য ঠিকমতো রান্না করি না তাদের জন্য। আর এরপর ওনার কল আসে। সেই কল আমার জন্য কী যে আতঙ্কের তা আমি জানি শুধু। গম্ভীর হয়ে বলেন, আমার বোনেরা, আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে। তোমাকে ওদের ইচ্ছা মতো চলতে হবে, যে যা চায় সব করতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায়। আমার এরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথা শুনিনি। শালুক হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার কিছুই মাথায় ঢুকছে না। স্বামীরা এরকম হয় স্ত্রীর সাথে? আফিফা বলল, সবাই তো ধ্রুব নারী শালুক, সবাই তো আর বউকে ভালোবাসতে পারে না পাগলের মতো। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। আফিফা বলল, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জয়ীরবাকে সহজেই ভুলে যেতে পারবো, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি আরও বেশি করে মনে করতে থাকি তাকে। সবসময় মনে হয় ওনার জায়গায় জয়ীরবাই থাকলে আমার সাথে এরকম কিছুই করতো না। আমি জানি আমি পাপ করছি স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মনটা যেন মানে না শালুক। আমি কি করতাম তোরা বল? বাবা মাকেও এসব জানাতে ইচ্ছে করে না। একে তো আদনান ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট, এখন যদি আমার এসব কথা শুনে তবে দুজনই ভেঙে পড়বে। ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছে আমার জন্য, কিন্তু একটা ভালো মানুষ চায়নি। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনদের সেবা করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়িতে আসতে দেয় না। পুরুষ মানুষ এটা বুঝে যে তার বোন তাদের বাড়িতে সব সময় আসবে, তবে এটা কেন বোঝে না তার স্ত্রীও কারো মেয়ে, কারো বোন? তারও ইচ্ছে করে তার বাপের বাড়ি যেতে। শালুক কোনো জবাব দিতে পারল না। আল্লাহ তাকে কী পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করে শালুক তা টের পেল। বিকেল হতেই আফিফার হাজব্যান্ড আফিফাকে রেডি হবার জন্য তাড়া দিতে লাগলো। এখনই চলে যাবে তারা, তার ছোট বোন এসেছে বাসায়। শুনে আফিফা স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা তো 1 সপ্তাহ আগে গিয়েছে এই বাড়ি থেকে। আমি আজ কত মাস পরে এসেছি বাড়িতে। আপনার কি একটু মায়া দয়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাবার জন্য বলছেন? তেরে এসে আফিফার চল শক্ত করে চেপে ধরে আফিফার হাজব্যান্ড সজীব বলল, খুব সাহস বেড়েছে মনে হয় তোমার বাপের বাড়িতে এসে। আমার বোনের সাথে তুলনা করতে চাইছো কোন সাহসে? আমি এখন বলছি মানে তুমি এখনই যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থেকে যেতে হবে।
আর যদিও তবু তুমি থেকে যেতে চাও তাহলে মনে রেখো এই সম্পর্ক এখানেই শেষ। ধ্রুব আফিফার রুমের দিকে আসছিল। বিকেলে সবাই মিলে বাহিরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য। শালুক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলেছে ধ্রুবকে। শুনে ধ্রুবর নিজেরও কেমন দম বন্ধকর অনুভূতি হয়েছে। বাইরে থেকে আফিফার স্বামীর এসব কথা শুনে চমকে গেল ধ্রুব। কপালের রগ দপদপ করতে লাগলো রাগে তার মানে এই লোকটা সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে। আফিফার চাপা কান্নার শব্দ শুনে ধ্রুবর রাগ আকাশ ছুঁল। দরজায় নক করে বজ্রকঠিন স্বরে বলল, আফিফা আফিফা দরজা খোলতো। শালুক বলল, সবাই মিলে বাইরে যাবে, তোর একটা ব্লু কালারের হিজাব চেয়েছে। আফিফা তাৎক্ষণিক চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলল। হিজাব দিতেই ধ্রুব হেসে বলল, তুই আর ভাইয়াও রেডি হয়ে নে, আজকে আমরা সবাই মিলে বাইরে বের হব, একটা পিকনিক আমেজ হবে। আফিফা বলল, তোরা যা ধ্রুব, আমি এখন বাড়ি যাব। ধ্রুব বলল, মানে কি, দুপুরে এলি আর এখনই চলে যাবি কেন? ভাইয়া কই? সজীব দুই হাত ভাঁজ করে বুকের উপর রেখে গম্ভীর হয়ে বসে রইল। ধ্রুব এগিয়ে গিয়ে বলল, ভাইয়া আফিফা যেতে চাইছে কেন? কতদিন পর এলো এ বাড়িতে, আমরা সবাই আজ একসাথে হয়েছি, থাকুন না আজ আপনারাও। সজীব বলল, না ধ্রুব, থাকা যাবে না, আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ধ্রুব হেসে বলল, ভাইয়া আফিফাও কিন্তু আমার বোন। আপনার বোন এসেছে ভালো কথা, আজকের দিনটা থেকে আগামীকাল যান আপনারা। সজীব বিরক্ত হয়ে বলল, আমার দুই বোন বেড়াতে এসেছে, আফিফা এখানে থাকলে ওরা কিভাবে থাকবে? ওদের জন্য রান্না বান্নার ব্যাপার আছে। ধ্রুব অবাক হয়ে বলল, আপনার বোনদের রান্না করার জন্য আপনি আমার বোনকে নিয়ে যেতে চাইছেন? আপনার বোনদের কি এক রাত রান্না করে খেলে কষ্ট হবে? তো আমার বোনের কি কষ্ট হবে না ওনাদের জন্য রান্না করতে? সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। কিছু বলার আগেই ধ্রুব বলল, সজীব ভাই, দরজার বাইরে থেকে আপনার কথা শুনেছি। আফিফা অনেক মাস পরে এসেছে বাড়িতে, ও মিনিমাম 1 সপ্তাহ বেড়াবে এখানে। আপনার যদি মনে হয় এখানে থাকতে সমস্যা হয় তাহলে আপনি চলে যেতে পারেন, 1 সপ্তাহ পর এসে ওকে নিয়ে যাবেন। সজীব বলল, তোমার কথা মতো হবে নাকি? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার স্ত্রী আমার অনুমতি ছাড়া এখানে এক মুহূর্ত থাকতে পারবে না, ইসলামের আইন অনুযায়ী, তা জানো তুমি? ধ্রুব বলল, বেশ তো, নিয়ে যান তাহলে, কিন্তু ইসলামের আইন অনুযায়ী। কিন্তু আফিফার উপর এরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনদের রেঁধে বেড়ে খাওয়াতে হবে। আফিফা যাবে, তবে আপনাদের বোনের জন্য কোনো কাজ করতে পারবে না।